নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকের বৃহস্পতিবার, ঘড়িতে বাজে এখন সকাল ওই 8টা নাগাদ। তো দেখতেই পেলেন যে কিচেনে সমস্ত কিছু কেটে তোড়জোড় করে মানে সবটা গুছিয়ে রেখেছি। বৃহস্পতিবার তো আমাদের নিরামিষ হয়, তো আপনারা জানেনই যারা আমার ব্লগ ভিডিও দেখেন। তো নিরামিষ রান্নায় কিন্তু প্রচুর টাইম লাগে, ধৈর্য ধরে করতে হয়। এমনি একটা মাছের ঝোল ভাত কিন্তু ঝট করে হয়ে যায়, কিন্তু নিরামিষ রান্নায় যেমন টাইম লাগে তেমন সেই রান্নার উপকরণও কিন্তু গুছিয়ে রাখতেও খুব টাইম লাগে। কারণ নিরামিষ তো বেশ কিছু পদই করতে হয়। কারণ মাছের ঝোল ভাত করলে বা মাংস ভাত করলে যেমন এক পদ দিয়ে খাওয়া হয়ে যায়, কিন্তু নিরামিষ কিন্তু ওই এক পদ দিয়ে হয় না। তো ওই জন্য আর কি আগে রান্নাটা বসানোর আগে গুছিয়ে নিলাম। এরপরে চলুন একটু ছাদে ঘুরে আসি। ছাদে গাছগুলোতে একটু ভালো করে জল দিয়ে আসি। যা গরম পড়েছে কদিন ধরে, বৃষ্টি তো হচ্ছে না, কদিন বৃষ্টি বন্ধ, তাই ছাদের গাছগুলোর প্রচণ্ড পরিমাণে জলের প্রয়োজন আছে। আর এই ফুলগুলো দেখলেনই যে কী সুন্দর ইয়েতে হয়েছে, মানে আমার গাছে হয়েছে। এটা ভালো লাগে, একই গাছে সাদা আর নীল দুটো ফুল। ওই দেখুন একটা কুড়ি, নীল কুড়ি। এগুলো কালকে যখন এই যে কুড়ি দেখে গেলাম, এবার কালকে যখন আর কি ছাদের গেটটা খুলবো ভোরবেলা, তখন একটা আশায় থাকবো। আগেই চোখটা এই গাছের দিকে থাকবে যে দেখি নীলকণ্ঠ গাছটায় বা অপরাজিতা গাছটায় কটা সাদা ফুল, কটা নীল ফুল হয়েছে। তো বেশ ভালো লাগে এগুলো, মানে নিজের হাতে লালন পালন করা। তো এই সব গাছে যদি ফল ফুল হয়, কিছুদিন আগে তো আপনাদের সঙ্গে ভাগ করেই নিলাম যে গাছে কী সুন্দর পুঁইশাক হয়েছিল, সেটা দিয়ে আমরা একটু মাছের মাথা দিয়েও খেয়েছি, আবার দিয়েওছি জানেন। যেমন প্রিয়াংশের স্কুলের একজনকে দিয়েছি। অল্প একটুই হয়েছে, কারণ বাড়িতে তৈরি গাছে তো সেই জন্য অল্প অল্প কেটেই আর কি আনা হচ্ছে, নইলে পুরো অনেকটা করে কাটলে গাছটা তো পুরো মরে যাবে। তারপরে সেদিনকে মা বাবু এসেছিলেন, মানে আমার হাজব্যান্ডের মামা মামি, ওনাদেরও একটুখানি দিয়েছি। কারণ বাড়ির গাছের জিনিস লোককে দিয়ে খেতেই ভালো লাগে। আর এই দেখুন বেশ কয়েকটা উচ্ছে গাছ হয়েছে, কয়েকটা বলতে দুটোই হয়েছে। আর এইদিকে আমি কিচেনে চলে এসেছি, গাছে জল ঠল দেওয়ার পাট সমস্ত মিটে গেছে। আর সমস্ত গুছিয়ে আমি কিন্তু একেবারে গ্যাস খালি রেখে গেছিলাম না, ছাদে একটু ভাত বসিয়েছিলাম। আর এই যে চাল কুমড়ো দিয়ে ডাল হয়ে গেল। যেহেতু এখন ভাদ্র মাস, সেই জন্য লাউ তো খাওয়া হবে না, তাই লাউয়ের ভাই চাল কুমড়োই এসেছে বাড়িতে। তা চাল কুমড়ো দিয়ে ডাল হয়ে গেছে। তারপরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে এই যে ডালটা করে নিয়েছিলাম। একটু ফুলকপি, আর সকালে টিফিন খাওয়ার জন্য একটু বাঁধাকপি করেছিলাম, অল্প একটুই বাঁধাকপি ছিল। আর করেছিলাম একটু আলুর দম আর পাঁপড় ভাজা। তো সেগুলো আর জানেন ক্যাপচার করা হয়নি। তো এই যে এখন কিন্তু প্রিয়াংশকে স্কুলে দিয়ে আমি বসে আছি এই মন্দিরটিতে, প্রিয়াংশদের স্কুলের সামনে। খুব গরম আজকে জানেন, প্রচণ্ড হাঁসফাঁস হচ্ছিলো। তো আমি আর আমার স্কুলেরই একটা বান্ধবী, মানে ওনার ছেলেও এই স্কুলেই পড়ে, তো আমরা দুজনে এই যে দুটো ক্যাম্পা খেয়ে নিলাম। আর তারপরে বসেছিলাম এই শিব মন্দিরে, বসে বসে গল্প করছিলাম। তো হঠাৎ করেই দেখি কোনো মানে কিছু নেই, এই দেখুন ফ্যানটা চলতে শুরু করেছে। প্রচণ্ড গরমে মানে আমরা ইতস্তত হচ্ছিলো যে ঠাকুর চাতালে বসে কোল্ড ড্রিঙ্কস খাবো কি না। তার বাবা ভোলানাথকে একটু নমস্কার করেই উঠে এখানে বসে বসেই আর কি খাচ্ছিলাম। কিন্তু তা বলে এটা ভাববেন না যে এই খালি বোতলগুলো এখানেই ফেলে চলে গেছে, না, মন্দির যেহেতু তাই এখানে ফেলিনি। তো যাই হোক, খেয়ে যে গল্প করতে করতে 2-3 সেকেন্ড পরেই দেখে হঠাৎ করে ফ্যানগুলো একা একা চলতে শুরু করেছে। আর এই যে আপনাদের একটুখানি শিব ঠাকুরের দর্শনও করিয়ে নিলাম। তো যেটা বলছিলাম, তার আশেপাশে মাথা ঘুরিয়ে দেখি যে না, কেউ তো কোথাও দিয়ে সুইচ দিল না বা কিছু হলো না। কিন্তু এই যে সুইচের কানেকশানটা কিন্তু ওই গ্রিল গেটটার ভিতরে হঠাৎ করেই জ্বলে উঠলো। আর এই সময় তো সন্ধ্যেও হয়নি, দিন বেশ খটখটে, যে লাইটটা জ্বলে উঠেছে তাও না। এই যেন এক অদ্ভুত অলৌকিক ঘটনা, এর কোনো রিজন খুঁজে পাইনি বাড়িতে অনেক ভেবেও। তারপরে মনে করলাম যে না, বাবা ভোলানাথের লীলাই এটা। তো যাই হোক, খুব ভালো লাগলো এই অভিজ্ঞতাটা হয়ে। আর এদিকে ওকে স্কুল থেকে নিয়ে আসার পথে একটুখানি পার্কে নিয়ে এসেছি। আর চারিদিকে আকাশটা দেখুন, মানে পুরো পুজো। ওই পাশটা একটু কালো হয়ে আছে বটে, কিন্তু সন্ধে তো নেমে আসছে প্রায়, তাই কালো হয়েছে। আর পাখিরা সুন্দর করে লাইন করে কিন্তু ঘরে যাচ্ছে। আর ওই পাশে দেখুন দুটি মেয়ে একটু অবসর সময় এরকমভাবে বসে বন্ধুর সাথে গল্প করছে। এগুলো ভালো লাগে, যতই বাচ্চা কাচ্চা থাকুক, যদি একটু মানে সংসার এসব অ্যাভয়েড করে এই কিছুটা সময় যদি একটু নিজের বন্ধুর সঙ্গে বসে গল্প করা যায়, বেশ ভালো কাটে। আর চারিদিকে তো হাই রাইজে ভর্তি,
তাও এখানটা দাঁড়ালে একটু গাছের পাতা টাতা দেখা যায়। তো যেখানেই তাকান সেখানেই হাই রাইজ। তাও ওই যে বাড়িগুলি দেখাচ্ছিলাম তার মধ্যে কিন্তু দেখলাম যে ওই আন্ডার কনস্ট্রাকশন বাড়িটির সামনের বাড়িটিতে দেখলাম ছাদে একটি বাচ্চা ছেলে ঘুড়ি ওড়াচ্ছে। এগুলো একটু সহজ সরল ন্যাচারাল ব্যাপার, যেগুলো আমাদের ছোটোবেলাতে প্রচণ্ডভাবে ছিল। এখন তো আর বাচ্চাদের এত ঘুড়ি ওড়ানো বা এত এইসব কিছুর সময়ই নেই। তাও দেখলাম ছেলেটি ঘুড়ি ওড়াচ্ছে, খুব ভালো লাগলো। তো ভাবছি প্রিয়াংশকেও এবার বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি কিনে দেবো। আগেও একটা ওর লাটাই ছিল জানেন, তবে ভাবছি এবার ঘুড়িটা মানে ওড়ানোটা শেখাবো। এই ন্যাচারাল জিনিসগুলো যত শিখবে ততই ভালো। আর এই সামনের জায়গাটা তো আপনারা জানেন, আমি যতবার ওকে নিয়ে পার্কে এসেছি ততবার আপনাদেরকেও সঙ্গে নিয়ে এসেছি। উল্টো দিকে সমস্ত গ্যারাজ, গাড়ি ধোয়ানোর জায়গা, গাড়ি সারাই করার জায়গা, 4 চাকা 2 চাকা সবই সারাই হয়। আর এদিকে প্রিয়াংশ তো মনের সুখে দোলনাটা দুলছে, এবং এখানে আসলেও সব থেকে বেশি খুশি হয়। আমার মনে হয় দিনের মধ্যে সব থেকে ওর প্রিয় কাজ এইটা, সুইং নাও। তো যাই হোক, ওর মতন ঘুরছে। আর দেখেছেন এর ওপরে একটা মানে এই দোলনাগুলোর ওপরে রয়েছে একটা যেহেতু কদম গাছ, মাটিতে কত কদম পড়েছে। মানে আমার ছোটোবেলা তো আমাদের বাড়ির সামনে একটা পুকুর পাড় ছিল, সেই পুকুর ছিল বড়, সেই পুকুর পাড়ে কিন্তু একটা কদম গাছ থেকে এরকমই টুট করে কদম পড়তো। আর এই যে প্যান্ডেলগুলো একটু একটু করে সেজে উঠছে, অপেক্ষা করছে মা দুর্গার। তো চলুন, ব্লগটা এই পর্যন্ত থাক। যদি ভালো লাগে ভিডিওটি তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।